বিপিএল ইতিহাসে সেরা একটি ম্যাচ আজকে আমরা দেখলাম। সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যকার এই ম্যাচটি যেন মুহূর্তে মুহূর্তে রূপ পাল্টিয়েছে এবং শেষ মুহূর্তে যখন কেউ ধরে নিয়েছিল যে হয়তো ঢাকা ক্যাপিটালস বড় ব্যবধানে হারতে যাচ্ছে এবং সিলেট টাইটান্স অনেক রানের ব্যবধানে তারা জিততে চলছে, কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলের অপেক্ষা করতেছে একেবারে লাস্ট বল পর্যন্ত। অর্থাৎ এই ম্যাচটা ঢাকা প্রায় জিতেই গিয়েছিল। যদি লাস্ট বলটা 6 হতো তাহলে ম্যাচটা কিন্তু টাই হয়ে যেত, সেটা আর হয়নি এবং 6 রানের ব্যবধানে সিলেট টাইটান্স অবশেষে ঢাকা ক্যাপিটালসকে পরাজিত করতে সক্ষম হয়েছে। অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিয়েছে শামীম হোসেন পাটোয়ারি। যদিও শামীম হোসেন পাটোয়ারির যোগ্য সঙ্গী এবং যোগ্য সহযোদ্ধার অভাবে ম্যাচটা তিনি বের করতে পারেননি। যদি এক পক্ষ তিনি আগলে রাখার মাধ্যমে যেভাবে ম্যাচটাকে প্রায় বের করে এনেছিলেন, অন্য পক্ষে যদি একজন তাকে সাপোর্ট প্রদান করতে পারত সেভাবে, তাহলে ম্যাচটা কিন্তু ঢাকা ক্যাপিটালসই জিতত। দেশীয় ক্রিকেটারদের একটা চমক আজকে আমরা দেখলাম এবং দেশীয় ক্রিকেটারদের ভিতরে অসাধারণ একটা ব্যাটিং নৈপুণ্য আমরা দেখলাম, সেটা শামীম হোসেন পাটোয়ারি। যদিও সিলেট টাইটান্স আজকে তারা ব্যাটিং করতে নেমে প্রথমে আজমতুল্লাহ ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিংয়ে 173 রানের একটা লড়াকু ইনিংস তারা সংগ্রহ করে এবং আজমতুল্লাহ ওমরজাই এবার বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আজকে এবং প্রথম ম্যাচেই তিনি 50 রানের একটি অসাধারণ ইনিংস খেললেন এবং তার এই ইনিংসের উপরে ভর করেই শেষ পর্যন্ত সিলেট টাইটান্স 173 রান সংগ্রহ করতে পারে। একসময় মনে হচ্ছিল যে সিলেট টাইটান্স হয়তো 140 থেকে 45-এর ভিতরে অল আউট হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ক্রিকেট কথায় আসে না যে ক্ষণে ক্ষণে রূপ পাল্টায়, ক্ষণে ক্ষণে তার চেহারা পাল্টায়, ঠিক তেমনই হয়েছে। এই আজমতুল্লাহ ওমরজাইয়ের মহাকাব্যিক এই অসাধারণ ব্যাটিং নৈপুণ্য তখনও বাকি ছিল, যার কারণে অনেকেই হয়তো ভেবে নিয়েছিল যে সিলেট আজকে আবার ম্যাচ হারবে। কিন্তু যখন আজমতুল্লাহ ওমরজাই ব্যাটিংয়ে নামলো তখন সিলেটের অবস্থা এতটা খারাপ ছিল যে সিলেটের দর্শকরাই হয়তো শেষ পর্যন্ত তারা এমনটাই আশাহত হয়েছিল যে আবারও তারা আরেকটা পরাজয় বরণ করতে যাচ্ছে। কিন্তু না, এবার আর পরাজয় নয়, এই আজমতুল্লাহ ওমরজাই অসাধারণ একটা ব্যাটিং উপহার দিল এবং তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকলো 24 বলে 50 রান করে এবং লাস্ট বলে 4 মেরে তিনি তার এই হাফ সেঞ্চুরি পূরণ করে এবং তার সাথে যোগ্য সহযোদ্ধার মতন ভূমিকা পালন করে 6 বলে 13 রান করা ইথান বুরুকসো। পারভেজ হোসেন ইমন 32 বলে 44 রান করেন এবং স্যাম আয়ুব 34 বলে মাত্র 29 রান করে। তো সব মিলিয়ে 173 রানের একটা লড়াকু ইনিংস পায় সিলেট টাইটান্স। বিপক্ষ দলে যখন ব্যাটিংয়ে আসে তখন প্রথম 2 ওভার একেবারে কিন্তু মাত্র 1 রান হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম ওভারটা মোহাম্মদ আমির একটা মেইডেন ওভার নেয় আজমতুল্লাহ ওমরজাই এবং তিনিও সেই ওভারে মাত্র 1টি রান দিয়েছিলেন। অর্থাৎ ঢাকা ক্যাপিটালসের শুরুটা একেবারে বাজে হয়েছিল। তারপরও হঠাৎ করে ওসমান খানের একটা বিধ্বংসী ইনিংস আমরা দেখলাম, যেখানে 15 বলে 21 রান। তারপরই তিনি নাসুম আহমদের বলে সরাসরি বোল্ড আউট হয়ে গেল এবং এরপর সাব্বির রহমান 19 বলে 23 রান করেছিলেন। তিনিও কিছুটা চেষ্টা করে, আর কেউ ঢাকা ক্যাপিটালসের পক্ষে সেভাবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়নি, এমনকি 2 অঙ্কের কোটায়ও আর কেউ যেতে পারেনি। তবে সর্বশেষ শামীম হোসেন পাটোয়ারি তিনি 43 বলে 81 রান করে অপরাজিত ছিলেন। যোগ্য একজন সহকারী পেলে বা সাপোর্টার পেলে কিন্তু ঠিকই এই ম্যাচটাও ঢাকা ক্যাপিটালসে জিতত। তবে এখানে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে লাস্টের 2 ওভার। লাস্ট 2 ওভারে ঢাকা ক্যাপিটালস রান নিয়েছে প্রায় 40। আগের ওভারে 19তম ওভারে আজমতুল্লাহ ওমরজাইকে পিটিয়ে 2-4 এবং 2 ছক্কায় এবং আরও 2টা সিঙ্গেল নিয়ে টোটাল 22 রান নিয়েছিল এবং মোহাম্মদ আমিরের ওভারেও 18 রান হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে লাস্টের এই 2 ওভারে মূলত ম্যাচের চিত্র পাল্টে দিয়ে তা না হলে ঢাকা ক্যাপিটালস প্রায় 30 থেকে 35 রানের ব্যবধানে হারত। তো প্রিয় দর্শক, অবশেষে আমরা একটা ফাইটিং ম্যাচ দেখলাম এবং অসাধারণ এই ম্যাচে সিলেট টাইটান্স তারা জয়লাভ করার মাধ্যমে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল।